হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনের তোমাদের চ্যাপ্টারে রয়েছে কাজ, উৎস, শ্রেণীবিভাগ, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে প্রাণীদের ইন্দ্রিয় এবং স্নায়ু আছে, ঠিক না? প্রাণীদের ইন্দ্রিয় অর্থাৎ যা দিয়ে আমরা দেখতে পাই, কোনো কিছু আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, এবং থাকে স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমরা প্রাণীরা কী করি? উদ্দীপনায় সাড়া দিয়ে থাকি, ঠিক? কিন্তু উদ্ভিদ দেহে প্রাণীদের অনুরূপ কোনো স্নায়ুতন্ত্রই নেই। উদ্ভিদের দেহে কোনো প্রকারের স্নায়ুতন্ত্র নেই, অথচ উদ্ভিদ চলন পর্বে আমরা দেখলাম যে উদ্ভিদ কোনো বহিস্থ উদ্দীপকের প্রভাবে সাড়া দিচ্ছে। যেমন আমরা দেখলাম লজ্জাবতীর গাছের পাতাগুলোকে যদি আমরা ছুঁয়ে নিই, তাহলে পাতাগুলো নুয়ে যায়, বুঝে যায়। কেন? বনচাড়ার উদ্ভিদের পাতা ওঠানামা কেন করতে থাকে? তার মানে কি? চলন হচ্ছে। চলনটা কি বলেছিলাম? এক জায়গায় স্থির থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করার পদ্ধতির নামই হচ্ছে চলন। অর্থাৎ এক জায়গায় স্থির থাকবে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করবে, এটাই হচ্ছে চলন। তো এখানে গাছটা এক জায়গাতে স্থির হচ্ছে, মানে এর গমন হয় না। এক জায়গা থেকে যখন আমরা আরেক জায়গায় যাই, তখন আমরা একে বলি গমন। আর এক জায়গাতে স্থির থেকে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সঞ্চালন করাকে বলা হয় চলন। তাহলে উদ্ভিদের মধ্যে আমরা গমন তো দেখতে পাচ্ছি না, কিন্তু চলন হচ্ছে ঠিকই। তাহলে বহিস্থ উদ্দীপকের প্রভাবে এরা কিন্তু সাড়া দিচ্ছে উদ্দীপনায়। এই কাজটি উদ্ভিদ করতে পারে কিছু বিশেষ রাসায়নিক জৈব যৌগের সাহায্যে। বিজ্ঞানের ভাষায় আমরা এই রাসায়নিক জৈব যৌগগুলিকেই কী বলে থাকি বলো তো? হরমোন। তাহলে কিছু জৈব যৌগ আছে, সেগুলোর মাধ্যমে এরা কী করে? এই কাজগুলো সম্পন্ন করে থাকে। আজকের পর্বে আমরা বিশেষ কয়েকটি উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব। ফার্স্ট, আমরা তো প্রথমে জানব যে হরমোন কাকে বলে। আমরা এখন জানব উদ্ভিদের ক্ষেত্রে, কারণ এখন আমরা প্রাণীতে আসিনি। উদ্ভিদটা কি? উদ্ভিদ হরমোন কি? তাহলে উদ্ভিদ হরমোন হচ্ছে যেসব জৈব যৌগ উদ্ভিদের নির্দিষ্ট কলাকোষে সঞ্চালিত হয় এবং দেহ তরলে নিঃসৃত হয়ে সংবহনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে বাহিত হয়, নির্দিষ্ট কিছু কলা কোষের কার্য সম্পন্ন করে, তাকে বলা হয় হরমোন। মানে কি? যেসব জৈব যৌগগুলো একটা নির্দিষ্ট কলাকোষে সংশ্লেষিত হয়, তারপরে দেহে তরলের মাধ্যমে নিঃসৃত হয়ে সংবহনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে যেখানে প্রয়োজন সেখানে গিয়ে কলাকোষের কিছু কার্যকারিতাকে সম্পন্ন করে, এটাই হচ্ছে উদ্ভিদ হরমোন। এই কার্যকারিতাটা সম্পন্ন করতে সাহায্য করছে হরমোন। এর কাজ কি হলো তাহলে? প্রাণীদের তুলনায় উদ্ভিদের জটিলতা অনেকটাই কম, তাই উদ্ভিদের হরমোন মূলত বৃদ্ধি কি করবে? একটা গাছের মধ্যে এক হচ্ছে কি বৃদ্ধি, ঠিক আছে, চলন, তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সঞ্চালন করা, একটু আগে আমি বললাম ওই কথাগুলোই বলছি। মূলোদ্গমের কাজ, ঠিক আছে, এইগুলোতে আমরা ব্যবহার করব। বৃদ্ধিটা কি? এখন আমরা আসি বৃদ্ধিটা কি। বৃদ্ধিটা কি? উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। মনে রাখতে হবে নিয়ন্ত্রণ শব্দটি ব্যবহার করার কারণ হলো একাধারে অক্সিনের মতো হরমোন, আমি এর আগের চ্যাপ্টারে বলেছিলাম, এর আগের যেগুলো ভিডিও আছে সেগুলোতে, নতুন তো না, হ্যাঁ। তো অক্সিনের মতো হরমোন যেমন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, বড় হতে, ঠিক আছে, আবার অপর দিকে একটি হরমোন হচ্ছে সোডিয়াম ডাইকিউলেট। সোডিয়াম ডাইকিউলেট সোডিয়াম
সোডিয়াম ডাইকিউগুলেট। এটা কি করে? উদ্ভিদের বৃদ্ধিকে বিলম্বিত করে, এই উদ্ভিদকে বাড়তে দেয় না। আর অক্সিন কি করছে? উদ্ভিদকে বাড়াচ্ছে। তাহলে এ যদি না থাকতো তাহলে একটা গাছ বড় হয়েই যেত, বড় হয়েই যেত। এ আছে বলে তার বৃদ্ধিটাকে ব্যাঘাত ঘটাচ্ছে, বিলম্বিত করছে। তো সেই কারণে উদ্ভিদ আর সেই অনুযায়ী বড় হচ্ছে না, একটা নির্দিষ্ট পরিমাণে গিয়ে থেকে যাচ্ছে। এবার আমরা বুঝবো চলনটা কি। চলন আমি এর আগেও বললাম যে উদ্দীপকের দিকে উদ্ভিদের চলন নিয়ন্ত্রণ হয় হরমোন দ্বারা, ঠিক আছে। বীজের অঙ্কুরোদ্গম, এটা আমি একটা নতুন টার্ম ইউজ করেছিলাম আজকে, যে বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গম, বীজের অর্থাৎ বীজ, সিড, সেই সিডের, উদ্ভিদের বীজের মধ্যে একটা বীজ আছে, ধরো এটা বীজ। এই উদ্ভিদের বীজের মধ্যে, এই বীজটার মধ্যে তোমরা যদি কোনো উদ্ভিদের বীজ পাও ওটাকে ভেঙে দেখবে, ওই বীজের মধ্যে ভ্রূণের অঙ্কুরোদ্গম হয়। ভেঙে দেখবা মানে ভ্রূণের অঙ্কুরোদ্গম হয় ওখানে, ঠিক আছে। আর এই প্রক্রিয়াটা একটু জটিল, দেখবা কোথাও পড়ে থাকবে এমনি বীজ, হ্যাঁ, একটু বেরোচ্ছে মানে অঙ্কুরোদ্গম হচ্ছে, সেটাকে ভেঙে দেখবা, তো এর মধ্যে দেখবা এখান থেকেও সৃষ্টি হচ্ছে। তাহলে বীজের মধ্যে থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে। অনুকূল পরিবেশ এবং পর্যাপ্ত যদি জল পায় তাহলে সুপ্ত বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়। এমনি জায়গায় আছে, বাড়িতে বলে না বিচ্ছান রেখেছে, তো বাড়িতে রেখে দিল, হচ্ছে কি বাড়ির মধ্যে প্যাকেটে রেখে দিয়েছে, হয়নি। কারণ এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণের অনুকূল পরিবেশ লাগবে এবং পর্যাপ্ত পরিমাণে জল, তাহলে সেটি অঙ্কুরোদ্গম হয়ে যাবে। এবার আমরা নতুন একটা পড়ব, পুষ্পমুকুলের পরিস্ফুটন। মানে কি? ফুল ফোটানো, ফুল ফোটানো বা পুষ্প পরিস্ফুটন। পুষ্প মানেই হচ্ছে ফুল, পরিস্ফুটন সুন্দরভাবে এটাকে ফুটাবে, এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু। এবার আসি আমরা বার্ধক্য। একটা উদ্ভিদ বড় হলো, বৃদ্ধি ঘটালো অক্সিন, ঠিক না? বৃদ্ধি ঘটালো অক্সিন, একবারে সামারি করছি। তাহলে বৃদ্ধি ঘটালো অক্সিন, আর এই বৃদ্ধিতে বিলম্বিত করলো কে? সোডিয়াম ডাইকিউলেট, বৃদ্ধি বিলম্বিত করলো। তারপরে এখানে মূলের অঙ্কুরোদ্গম হলো, ফুল ফুটলো। এবার গাছটা তো বৃদ্ধ হবে মানুষের মতো, বৃদ্ধ, বার্ধক্য, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করা এবং পর্ণমোচনেও উদ্ভিদ হরমোনের ভূমিকা থাকে। পর্ণমোচন, পর্ণ মানে পাতা, মোচন মানে পড়ে যাওয়া, তাহলে পাতাগুলো পড়ে যায়। এরপরে আমরা নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব যে উদ্ভিদ হরমোনের উৎস কী, কীভাবে এটা কোথা থেকে তৈরি হয়, আর শ্রেণীবিভাগ করব, কাজ করব। তো আজকে এই পর্যন্ত।